আজকে না হয় ভালোবাসো আর বিনোদন জগতের পরিচিত মুখ রুমানা রশিদ ঈশিতা ছোটবেলা থেকেই অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন। নাটক ও বিজ্ঞাপনে কাজ করে একসময় তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে দীর্ঘদিন ধরেই তিনি শোবিজের আড়ালেই রয়েছেন। ব্যক্তিজীবনে ঈশিতা দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার স্ত্রী। এত প্রতিপত্তি ও গ্ল্যামারের মাঝেও তিনি বরাবরই নিজেকে প্রচারের বাইরে রাখতেই পছন্দ করেছেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবন দর্শন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। ঈশিতার ভাষায় বিলাসিতা কিংবা আভিজাত্য তাকে কখনোই খুব একটা আকৃষ্ট করেনি। মাত্র ৮ বছর বয়সে তারকা খ্যাতি পেলেও সেটি তিনি কখনোই মাথায় চড়তে দেননি বলেও জানান। তিনি বলেন, মানুষের মেধা কিংবা অর্জন খুবই অনিশ্চিত। উদাহরণ দিয়ে ঈশিতা বলেন, একজন অভিজ্ঞ ব্রেন সার্জনও হঠাৎ অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারাতে পারেন। তাই মেধা বা সাফল্য কোনোটাই চিরস্থায়ী নয়। এই বাস্তবতা মাথায় রেখেই ধন সম্পদ বা প্রাচুর্য নিয়ে তিনি খুব বেশি স্বস্তি বোধ করেন না। ঈশিতা আরও বলেন, জীবনে কি হবে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তাই সবকিছু হারানোর আশঙ্কাকে তিনি জীবনের স্বাভাবিক সত্য হিসেবেই দেখেন। নিজেকে তিনি একজন সাধারণ মানুষ বলে ভাবেন এবং ভুল ত্রুটির ঊর্ধ্বে নন বলেও স্বীকার করেন। ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদিনের পরিচালনায় দুজনে